আজকে কথা বলবো পুরুষের টেস্টোস্টেরন হরমোন কমে গেলে পুরুষের কি হতে পারে আর এটা বৃদ্ধির উপায়। তো আপনারা যখন বুঝতে পারবেন যে আপনাদের শরীরে টেস্টোস্টেরন হরমোন কমে গেছে, তো কমে যাওয়ার লক্ষণগুলো হচ্ছে আপনার মেদ বা ভুঁড়ি এটা কিন্তু বেড়ে যেতে পারে এবং আপনার মাথার চুল পড়ে যেতে পারে, আপনার ওজন বৃদ্ধি পাবে, আপনার মধ্যে অলসতা ভাব আসতে পারে এবং আপনার মাসল গ্রো হবে না এবং আপনার দাড়ি চুল এগুলো কিন্তু কম উঠতে থাকবে এবং আপনার মধ্যে পুরুষালী যে ভাব সেটা কিন্তু কমে যাবে এবং আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা বৃদ্ধি পাবে এবং আপনি হতাশ এবং আপনার ঘুম কমে যাবে এবং মানসিক দুশ্চিন্তায় পড়ে যাবেন এবং অনেক আরও সমস্যা হতে পারে। তো যারা বুঝতে পারছেন যে আপনাদের টেস্টোস্টেরন হরমোন কমে গেছে তাদের এই লক্ষণগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার এখন এই টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি করতে হবে। তো আমি এখন বলবো টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির উপায়গুলো। তো প্রথমে হচ্ছে আপনাকে যথেষ্ট পরিমাণে প্রোটিনযুক্ত খাবার গ্রহণ করতে হবে। প্রথম হচ্ছে আপনাকে প্রোটিনযুক্ত খাবারগুলো যেমন ডিম, গরুর মাংস মানে মাংসজাত খাবার, মুরগির মাংস, ভালো প্রোটিন আপনার খাবার তালিকায় প্রত্যেক দিন ডিম, দুধ, চীনাবাদাম, ঘি, মধু, কালোজিরা, রসুন, আখরোট মানে কাঠবাদাম, যেগুলো ভালো খাবার আছে সেগুলো, ডালিম, এগুলো আপনার খাবার তালিকায় রাখতে হবে। এবং টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য দ্বিতীয়তম হচ্ছে আপনাকে ব্যায়াম করতে হবে। সেটা হচ্ছে আপনি চলাফেরা করতে পারেন, 20 মিনিট হাঁটুন বা আপনি 20 মিনিট উঠা বসা করতে পারেন, কিন্তু উঠা বসা করলে কিন্তু ভালো টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়। তো এগুলো কিন্তু আর বেশি পরিমাণে করা যাবে না, নির্দিষ্ট সময় মেপে করতে হবে প্রতিদিন। তো আপনাকে প্রতিদিন নিয়মিত হাঁটতে হবে, প্রোটিনযুক্ত খাবার খেতে হবে এবং 3 নম্বর হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত জেগে থাকি, তো আমাদের শরীরের যে হরমোন কাউন্ট সেটা কিন্তু 9টা থেকে ঘুমালেই ভালো এবং আপনি যত দ্রুত খাবার খাবেন এবং সন্ধ্যার ভিতরে যদি আপনি খাবার খেয়ে তাড়াতাড়ি দ্রুত ঘুমাতে যান তাহলে কিন্তু আপনার ঘুমটা যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার হরমোন লেভেলটা বৃদ্ধি পাবে। এইগুলো তিনটা। তো তার সাথে হচ্ছে আপনি টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য কিন্তু বিশেষ কিছু খাবার আছে। তো সে খাবারগুলো হচ্ছে প্রথমত আপনার ডিম, প্রত্যেক দিন আপনাকে ডিম নিতে হবে, ডিম সকালে একটা, রাতে একটা, তো ডিম খেতে হবে আপনাকে। তারপর রসুন প্রাকৃতিক ন্যাচারাল টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির একটি খাবার এবং আপনি যদি প্রত্যেক দিন কাঠবাদাম চীনাবাদাম পেস্ট করে খান এবং কলা ফল কিন্তু আমাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে অনেক কার্যকরী ভূমিকা রাখে এবং তার সাথে আপনার চিয়া সিড, ইসবগুলের ভুসি, তুতমাদানা এবং এ জাতীয় কিছু শরবত আছে যেগুলো খেলে কিন্তু আপনার হরমোন বৃদ্ধি পাবে। তো এই গেল এবং আপনাকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে, আপনার শরীরের যত্ন নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আপনাকে নিয়মিত ঘুম দিতে হবে এবং আপনার যে মানসিক চিন্তা দূরীভূত করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং আপনাকে প্রত্যেক দিন আপনি অল্প কিছু পরিমাণ সকালে ভিটামিন ডি, আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকতে হবে এবং আপনি যখন মনে করছেন যে আমার শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে আপনি ভিটামিন ডি ট্যাবলেট গ্রহণ করতে পারেন। তো বাজারে অনেক ট্যাবলেট পাওয়া যায়, আর যদি আপনি প্রত্যেক দিন কিছু সময় রোদ্রে দাঁড়ান তা থেকেও আপনি কিছু ক্যালসিয়াম ভিটামিন ডি শরীরে বুস্ট করতে পারছেন। তো টেস্টোস্টেরন হরমোন যদি আপনি বাড়ান তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি 1 মাস যদি হরমোনের খাবারগুলো গ্রহণ করেন এবং আপনি যদি হস্তমৈথুন না করেন 3 মাসের মধ্যে আপনি আপনার শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণ শক্তি, মাসল ডেভেলপমেন্ট, আপনার শরীরের যে চেহারা আলোকিত এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু এই খাবারগুলো খেতে হবে এবং আপনাকে কোনো মতেই হস্তমৈথুন করা যাবে না এবং যাদের এমনিতেই হয়ে যাবে সেটা হওয়া ভালো, কিন্তু হস্তমৈথুন করা যাবে না। তো আপনারা শুনলেন যে টেস্টোস্টেরন হরমোন কমে গেলে কী ক্ষতি হয় এবং সেটা বাড়ানোর উপায়। তো আমি এখানে 5-6টা বাড়ানোর উপায় বলেছি এবং 5-7টা কমে যাওয়ার কারণও বলেছি। তো যারা আমার ভিডিওটা দেখেছেন সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন।